২০৫০ সালের ভবিষ্যতের রূপরেখা নিয়ে তৈরি আমাদের আজকের এই সংক্ষিপ্ত আয়োজন। তো ভিশন ২০৫০ আ সিম্ফনি অফ প্রগ্রেস অ্যান্ড পেরিল রিপোর্ট অনুযায়ী আগামী ২৫ বছরে আমরা একদিকে যেমন ম্যাজিকের মতো প্রযুক্তি পাব, অন্যদিকে ঠিক তেমনি এক ভয়াবহ পরিবেশ বিপর্যয়ের মুখে পড়ব। প্রথমত, চিকিৎসা আর প্রযুক্তির বিপ্লবটা হবে একেবারে অবিশ্বাস্য। ধরুন, ক্যান্সারের ইউনিভার্সাল ভ্যাকসিন চলে আসবে। মানে ক্যান্সার জাস্ট সাধারণ সর্দি কাশির মতো হয়ে যাবে। বাবা মায়েরা জেনেটিক ইঞ্জিনিয়ারিং দিয়ে জন্মের আগেই সন্তানের গুণাগুণ ঠিক করে দেবেন। নিউরোটেকনোলজির সাহায্যে মানুষ শুধু চিন্তার মাধ্যমেই যোগাযোগ করবে। এআই রোবটরা আবেগ দেখাবে, আর কম্পিউটারের স্মৃতি আপলোড করে মানুষ ডিজিটালি অমর হয়ে যাবে। কিন্তু একটু ভাবুন তো, ওই আপলোড করা মেমোরি কি সত্যি আমরা, নাকি শুধুই আমাদের ডিজিটাল ছায়া? দ্বিতীয়ত, এই সাফল্যের উল্টোপিঠেই অপেক্ষা করছে চরম এক পরিবেশগত মহাসংকট। পৃথিবীর জনসংখ্যা 10 বিলিয়নে পৌঁছাবে, যার অর্ধেক মানুষই তীব্র পানি সংকটে পড়বে। বৈশ্বিক তাপমাত্রা 3 ডিগ্রি বেড়ে মেরু অঞ্চলের বরফ গলে বিলুপ্ত হবে মেরু ভাল্লুক। ভাবা যায়, মহাসাগরে মাছের চেয়ে প্লাস্টিকের পরিমাণ বেশি হবে। একটু খেয়াল করুন, প্রযুক্তি দিয়ে অমর হয়ে আমরা আসলে কি করব যদি আমাদের সমুদ্রটাই একটা প্লাস্টিকের ভাগাড় হয়ে যায়? পরিশেষে আমাদের লাইফস্টাইল আর মহাকাশ জয় আসবে বিরাট চমক। মানুষের কাছে গড়ে 25টির মতো ইন্টারনেটযুক্ত ডিভাইস থাকবে। ভারত, যুক্তরাজ্য, জার্মানি ও ফ্রান্সে তেলচালিত গাড়ি নিষিদ্ধ হয়ে চলবে শুধু ইলেকট্রিক আর হাইব্রিড গাড়ি। সাধারণ মানুষ ট্রেনের টিকিট কাটার মতোই সহজে চাঁদের টিকিট কাটবে। মঙ্গলে মানুষের স্থায়ী বসতি গড়ে উঠবে, আর পৃথিবী থেকে নিয়মিত সাপ্লাই যাবে। কিন্তু পৃথিবীকে ধ্বংস করে মঙ্গলে পালানোই কি আমাদের সব সমস্যার চূড়ান্ত সমাধান? প্রযুক্তির জাদুতে ২০৫০ সাল যতটা ঝলমলে, পরিবেশের চরম বিপর্যয়ে ঠিক ততটাই অন্ধকারাচ্ছন্ন। তাই ভবিষ্যৎ প্রজন্মের টিকে থাকা নির্ভর করছে আজ আমাদের নেওয়া সঠিক সিদ্ধান্তের ওপর।